রূপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন টাইম হচ্ছে 9টা। তো আজ 9টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো বাসি কাজ হয়ে গেছে, বাসি কাজ করে স্নানও করে নিয়েছি, পুজো দেওয়া হয়নি। তো ভাবছি না ভিডিওটা এখান থেকে শুরু করি, না হলে আবার ছোটো হয়ে যাবে, কারণ অনেক কাজ করা হয়ে গেছে আর কি আর শেয়ার করব তোমাদের সঙ্গে, তার জন্য ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো, তোমাদের দাদাভাই গিয়েছে 5টার সময়, 5টার সময় কাজে গিয়েছে, খেতে আসবে। তো আমি ফটাফট পুজোটা দিয়ে তারপর রান্না করব। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা, পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ওই যে বললাম তোমাদের দাদাভাই খেতে আসবে, তো ডালটা বসিয়ে দিয়েছি আর দিদিভাই ভাত ভাজা করেছে। তো এখন ভাত ভাজা খেয়ে নেব। তো ভাত ভাজা খেতে খেতে ডালটাও হয়ে যাবে, তার জন্য আগে ডালটা বসিয়ে দিয়েছি আর এখন ভাত ভাজা খেয়ে নিচ্ছি। আর আমার সোনা কান্নাকাটি করছে, মানে সকাল থেকে ঘুরু ঘুরু করে এসেছে, তো আমার কোলে আসেনি। তো এখন ওকে একটু কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে। ডালটা হয়ে গেছে, আর দেখি কি রান্না করব। ঘরে ছিল শুধু ডাল, আলু আর ভেন্ডি। তো দেখি কি কি রান্না করি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি তাড়াহুড়ো করে রান্না করছি। আর তোমাদের দাদাভাই না চলে এসেছে, জানো তো। তো আমার ডালটা হয়েছে আর বাটাটা, কুমড়ো পাতা বাটা করেছি, কুমড়ো পাতার বাটাটা হয়েছে, ভাজাটা হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। তো তোমাদের দাদাভাইকে বলছি তুমি বসো, আমি ভাতটা দিয়ে দিচ্ছি, ভাজাটা হয়ে যাবে, মানে একটু হলে হয়ে যাবে। তো ওই যে এখন তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেব। তো আমার ভাজা হয়ে গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি। অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, মানে কি বলবো তোমাদের। তো কি কি রান্না করেছি তোমরা তো দেখতেই পেয়েছ। তো বললাম না, ঘরে সেরকম কিছুই ছিল না, তো যা ছিল মানে রান্না করেছি আর কি। আর এদিকে কাপড়গুলো শুকিয়ে গেছে, এত রোদ উঠেছে মানে। আর আমার সোনাকে মা স্নান করিয়ে দিয়েছে, তো আমি এখন ফুটু লাগিয়ে দিচ্ছি। আর ও না ফুটু লাগাতে একদম চায় না। তো চান্দা মামা ফুটু দিয়ে যাও বললে মানে তাও একটু দেয় ফুটু লাগাতে। তারপর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও একটু শুব। তো চলো বন্ধুরা, বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। এই যে আমার সোনা ঘুমিয়ে পড়েছে, তো চলো আমি একটু শুব। তো বন্ধুরা, শুয়েছিলাম ঠিকই, কিসের আর ঘুম, কারেন্ট যে গিয়েছে এখনো পর্যন্ত আসার নাম নেই। আর আমার সোনা উঠে গিয়েছে, মা খাইয়ে সোনাকে মামিদের বাড়ির দিকে নিয়ে গেছে, আর আমি বসে বসে পাখা করছি। কি আর করব, এ গরমে ঘুম একদম আসবে না। আর পাখা করব না, ঘুমোবো। পাখা করতে করতে হাত ব্যথা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। তো এতদিন করব মানে হাসিও পাচ্ছে আর কি। তো কথা হলো, আমার প্রথম মানে নতুন ব্লগের পর্দা ফাঁস করব। তো আমি যখন নতুন নতুন ব্লগ করতাম, কিভাবে করতাম তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করব। তো দেখো, আমি তোমাদেরকে বলেছি আমি আগে 10 দিন 20 দিন পর একটা ব্লগ করতাম, এডিট করতাম 1 সপ্তাহ পরে। এখন তো ডেলি ব্লগ করি। তো আমি যখন নতুন নতুন ব্লগ করতাম তখন কিভাবে করতাম জানো? আমার হাসিও পাচ্ছে। ধরো না, আজ দুপুরবেলা মাছ রান্না করেছি, তো একটু ভিডিও করে নিতাম। কাল অনেকগুলো কাপড় ধুয়েছি, একটু ভিডিও করে নিতাম। পরশু রাতে মাংস এনেছে, একটু ভিডিও করে নিতাম। তো এভাবে 4-5 দিনের ভিডিও একটু একটু করে মানে একসঙ্গে এডিট করে আপলোড করে দিতাম, কিন্তু তোমাদেরকে বলিনি। তো আমার নিজেরই হাসি পাচ্ছে কথাগুলো, মানে তোমাদেরকে বলছি যে জানি তোমরাও হাসছো, কিন্তু দেখো তোমাদের কাছে খুব মানে অন্যায় করছি আমি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো আমি তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার, তাই না? তোমাদেরও জানার দরকার।
যে আমি কিভাবে ভিডিও করতাম। তো এটাই হলো ব্যাপার। তো এখন করি না, এখন ডেলি ব্লগ করি, দেখতে পাও। আগে করতাম যখন প্রথম মানে ভিডিও করতাম, ব্লগ করতাম, তখন করতাম। তো চলো বন্ধুরা, কারেন্ট এখনো আসেনি, প্রচুর গরম লাগছে, প্রচুর। তো চলো পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর দেখো আকাশের ভাব, কখন থেকে সবাইকে ফটো তুলে যাচ্ছে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান ফোকাস করো। তো সবাইকে ফটো তুলছে, তো তোমরা তো শেয়ার করছো না, তার জন্য আমি শেয়ার করে দিয়েছি, কত সুন্দর করে ফটো তুলছে। আর আজ মনে হচ্ছে পুরো বৃষ্টি আসবে। তো বন্ধুরা, চা খেয়ে ফোন দেখছিলাম এতক্ষণ, তারপর চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাই বলছে পরোটা করতে, কিন্তু আমি পরোটা করব না, লুচি করব। অনেক দিন হয়েছে লুচি খাওয়া হচ্ছে না, লুচি আর আলুর তরকারি করব। তো ও তো ভীষণই খুশি হয়ে যাবে লুচি করলে। তো এখন আমি ওকে বলিনি। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই এসে আমাকে বলছে আমি না কিছু খাবো না, খিদে নেই, মিষ্টি খেয়েছি তো এখন আর খিদে নেই। তো আমি বলছি আগে বললে কেন? বলছে তখন বলেছিলাম কিন্তু এখন ইচ্ছে করছে না। তো আমি বলছি আমি পরোটা করবো না, লুচি করবো, দুটো খেয়ে নিও। বলছে ঠিক আছে। আর এদিকে দেখো সিলিন্ডারের উপরে বসেছে, তো আমি বলছি ভিডিও হচ্ছে, তারপর ক্যামেরার দিকে তাকিয়ে চলে গেছে। তো চলো। আর তোমাদের দাদাভাই প্রথমে বলছিল খাবে না, তাও আমি 3টের মতো লুচি বানিয়েছি ওর জন্য। পরে বলছে আর লুচি আছে, মানে কি বলবো, পরে আবারও ওকে বানিয়ে দিয়েছি লুচি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।